এই যেন একেবারে মানভঞ্জন পর্ব চলছে। মোদির জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন। তার আগে মোদিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিনের কথোপকথনের পর সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন মোদি। তিনি লেখেন, আমার বন্ধু রাষ্ট্রপতি ট্রাম্প, আমার ৭৫তম জন্মদিনে আপনার ফোন কল এবং উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো আমিও ভারত মার্কিন ব্যাপক এবং বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগগুলিকে আমরা সমর্থন করি। অন্যদিকে ট্রাম্পও একটা টুইট করেছেন। সেই টুইটে ট্রাম্প লেখেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই মাত্র একটা দারুণ ফোন আলাপ হলো। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। তিনি অসাধারণ কাজ করছেন। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের অবসানে আপনার সমর্থনের জন্য ধন্যবাদ। প্রসঙ্গত বলি, ভারতের সঙ্গে আমেরিকার ট্যারিফ যুদ্ধ নিয়ে সম্পর্ক বর্তমানে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আর তারপরে ভারতের সঙ্গে বন্ধুত্ব জোরদার হয়েছে চীন, রাশিয়া, জাপানের, যা ভয় ধরাচ্ছে আমেরিকার মনে। আর তারপর থেকে বিভিন্ন সময় ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদির গুণগান করেই চলেছেন। আবার ভালো বন্ধু বলেও মন্তব্য করছেন। স্বাভাবিকভাবেই ট্রাম্পের এমন কাজে গুঞ্জন উঠেছে। তাহলে কি এবার প্রধানমন্ত্রী মোদির জন্মদিনকেই হাতিয়ার করলেন ট্রাম্প? ট্রাম্পের আচরণে সেটাই মনে হচ্ছে। আসুন আপনাদেরকে আরও একবার দেখাই সোশ্যাল মিডিয়ায় কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, আমার বন্ধু রাষ্ট্রপতি ট্রাম্প, আমার ৭৫তম জন্মদিনে আপনার ফোন কল এবং উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো আমিও ভারত মার্কিন ব্যাপক এবং বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগগুলোকে সমর্থন করি। এবার আপনাদের আসুন আরেকবার দেখাই ডোনাল্ড ট্রাম্প কি বলছেন। তিনি বলছেন, আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এইমাত্র একটা দারুণ ফোন আলাপ হলো। আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। তিনি অসাধারণ কাজ করেছেন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের অবসানে আপনার সমর্থনের জন্য ধন্যবাদ। বিশ্বজুড়ে চলা 7টি যুদ্ধ থামিয়ে দিয়েছেন তিনি, যার মধ্যে রয়েছে কঙ্গো এবং রাওয়ান্ডার মধ্যে 31 বছর ধরে চলা যুদ্ধ। কিন্তু 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে পারছেন না আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই যুদ্ধ থামানোর জন্য রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চান তিনি। লক্ষ্য একটাই, ভারত, চীন সহ অন্য যে দেশগুলো রাশিয়ার থেকে তেল কেনে তাদের উপরে চড়া শুল্ক আরোপ করে কার্যত তাদের রাশিয়ার থেকে তেল না কিনতে বাধ্য করা। এর জন্যই ভারতীয় পণ্যের ওপর চড়া 50% শুল্কের বোঝা চাপিয়েছেন তিনি। আর এটা নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা হলেও তলানিতে ঠেকেছে। যদিও পরে আবার ভারতের সম্পর্কে সুর নরম করার বার্তা দিয়েছেন ট্রাম্প। ভারতে আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিও বোরো। কিন্তু ভারতের থেকেও রাশিয়ার থেকে বেশি তেল কেনে চীন। এতদিন রাশিয়ার থেকে তেল কেনার জন্য চীনের ওপর নতুন করে কোনো শুল্ক চাপায়নি আমেরিকা। জানিয়ে ভারতও ঘনিষ্ঠ মহলে বলেছিল যে শুধু তারাই নয়, রাশিয়া থেকে তেল আরও অনেকেই কেনে। তালিকার শীর্ষে রয়েছে চীন। কিন্তু চীনের ওপর বাড়তি আর কোনো শুল্ক আরোপের পথে হাঁটেননি ট্রাম্প। কিন্তু এবার ট্রাম্পের নিশানায় বেজিং। নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সবকটা ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। তাতে চীনের ওপর চড়া শুল্ক চাপানোর আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও উল্লেখ করেছেন, আপনারা সমর্থন করলে আমি প্রস্তুত। আমি রাশিয়ার ওপর 100% শুল্ক চাপানোর জন্য প্রস্তুত। মস্কোর ওপর বেজিংয়ের প্রভাব কমাতে চীনের ওপর উচ্চহারে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। আমেরিকান প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি ন্যাটো দেশগুলো চীনের ওপর 50 থেকে 100% শুল্ক চাপাবে। যদিও যুদ্ধ শেষ হলে সেই শুল্ক প্রত্যাহারও করা হবে। ট্রাম্প আরও বলেন, ন্যাটো সদস্য দেশগুলোর রুশ তেল কেনায় তিনি আতঙ্কিত। ট্রাম্প আরও বলেন, এটি রাশিয়ার বিপক্ষে আপনাদের দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করে দেবে। ন্যাটো সদস্যদের লেখা চিঠিতে ট্রাম্প বলছেন, সব ন্যাটো দেশ সম্মত হলে আমি রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে তৈরি। তাদেরকেও একই কাজ করতে হবে। পাশাপাশি সব ন্যাটো দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। ট্রাম্প দাবি করেছেন যে গত সপ্তাহেই 7,118 জন জানে শেষ হয়েছেন। রক্তপাতকে উন্মাদনা বলে বর্ণনা করেছেন ট্রাম্প। জোর দিয়ে বলেছেন যে তার পদ্ধতি দ্রুত সংঘাতের অবসান ঘটাতে পারে। ট্রাম্প এও উল্লেখ করেছেন, যদি ন্যাটো আমার কথা মতো কাজ করে তাহলে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং সমস্ত জীবন রক্ষা পাবে। যদি না হয় তাহলে আপনি কেবল আমার সময় এবং আমেরিকার সময়, শক্তি এবং অর্থ নষ্ট করছেন।
অন্যদিকে রাশিয়া থেকে তেল কেনার জন্য মাশুল দিতে হয়েছে ভারতকে। আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়ার তেল কেনার জন্য 2 দফায় ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই সিদ্ধান্তের পর থেকে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা হলেও তলানিতে ঠেকেছে। এমনকি দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্যিক চুক্তিও কার্যত থমকে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে স্বীকার করলেন, ভারতের ওপর 50% শুল্ক আরোপ একটা বড় বিষয় ছিল। এটা সহজ ছিল না, আর এর জন্যই ভারতের সঙ্গে সম্পর্কে চির ধরেছে। শুক্রবার ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে একটা সাক্ষাৎকার দেন আমেরিকান প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ভারত আমাদের সবথেকে বড় ক্রেতার মধ্যে অন্যতম। আমি ওদের ওপর 50% শুল্ক চাপিয়েছি, কারণ ওরা রাশিয়ার থেকে তেল কিনছে। আমি অনেক কিছু করেছি এবং এটা হয়তো আমাদের থেকেও বেশি ইউরোপের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ভারতের ওপর শুল্ক চাপানো সহজ ছিল না, এটা অনেক বড় বিষয়। এই কারণেই ভারতের সঙ্গে সম্পর্কে চির ধরেছে। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনব। What is clamping down on Vladimir Putin? Well, it'll be hitting very hard with sanctions to banks and having to do with oil and tariffs also. But I've already done it. I've done a lot. Look, India was their biggest customer. I put a 50% tariff on India because they're buying oil from Russia. That's not an easy thing to do. That's a big deal. যদিও ফের বিশ্বজুড়ে যুদ্ধ থামানোর বিষয়ে ক্রেডিট নিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি 7টি যুদ্ধ থামিয়েছি। এই তালিকায় রয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ, কঙ্গো এবং রবান্ডার মধ্যে 31 বছর ধরে চলা যুদ্ধেরও অবসান ঘটিয়েছি। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে এই যুদ্ধে। এমন যুদ্ধ থামিয়েছি যা থামছিলই না। তবে একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘর্ষ থামাতে না পারার হতাশার কথাও উল্লেখ করেছেন ট্রাম্প। প্রসঙ্গত বলি, ট্রাম্পের এই বোধোদয়ের বিষয়টা নতুন নয়। এর আগেও ভারতের ওপর 50% ট্যারিফ বসানোর বিষয়ে কিছুটা হলেও সুর নরম করতে দেখা গিয়েছিল আমেরিকান প্রেসিডেন্টকে। প্রসঙ্গত বলি, শুক্রবার 5ই সেপ্টেম্বর হোয়াইট হাউসের ওভাল হাউসের সাংবাদিক বৈঠকে মোদীকে গ্রেট প্রাইম মিনিস্টার বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প। তিনি বলেন, ভারত ও আমেরিকার সম্পর্কের ব্যাপারটাই আলাদা। মাঝে মধ্যে মতবিরোধ হলেও আমি আর মোদী সবসময় বন্ধু থাকবো। পরে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি কি ভারত আমেরিকার সম্পর্ক নতুন করে গড়ে তুলতে চান? এর জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই, আমি নিজে তো মোদীর সঙ্গে সবসময় বন্ধুত্ব রাখবো। উনি প্রধানমন্ত্রী হিসেবে দারুণ, তবে সত্যি বলতে এই মুহূর্তে উনি যেটা করছেন সেটা আমার ভালো লাগছে না। কিন্তু ভারত আমেরিকার সম্পর্ক স্পেশাল, এই নিয়ে চিন্তার কিছু নেই। মাঝে মধ্যে এমন হতেই পারে। সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হয়, চীনের কাছে কি হারিয়ে ফেললো আমেরিকা? জবাবে ট্রাম্প বলেন, সেরকম ঠিক নয়। তবে ভারতের রাশিয়া থেকে এত তেল কেনার বিষয়টায় আমি খুবই হতাশ। আমি সেই বিষয়টা খোলাখুলি জানিয়েও দিয়েছি। আমরা ভারতের ওপর মোটা অঙ্কের শুল্ক চাপিয়েছি, 50% শুল্ক, খুবই মোটা অঙ্কের শুল্ক। তবে একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্ক মনে করিয়ে দিতেও ভোলেননি ট্রাম্প। তিনি বলেন, মোদীর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আপনারাও জানেন উনি দুর্দান্ত একটা মানুষ। এই তো কয়েক মাস আগেই এখানে এসেছিলেন। এমনকি আমরা রোজ গার্ডেনে গিয়ে সাংবাদিক বৈঠকও করেছিলাম। কি বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটাও শুনব। Are you ready to reset relations with India at this point? I always will. I'll always be friends with Modi. He's great. Prime Minister, he's great. I'll always be friends, but I just don't like what he's doing at this particular moment. But India and the United States have a special relationship. There's nothing to worry about. We just have moments on occasion. How are trade talks going with India? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।